পেরুতে মাদক বিরোধী বিভিন্ন অভিযানে জব্দ করা ৯.৩ টনেরও বেশি অবৈধ মাদক পুড়িয়ে ধ্বংস করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী লিমায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই মাদক ধ্বংসের কার্যক্রম পরিচালিত হয়। মন্ত্রণালয় জানিয়েছে এটি চলতি বছরের পঞ্চম মাদক ধ্বংসের অভিযান। পুলিশের বিশেষ অভিযানে জব্দ হওয়া এসব মাদকের মধ্যে রয়েছে ৪.৫ কেজির বেশি গাঁজা, প্রায় ৩,০০০ কেজি কোকেন এবং ৭৭০ কেজি কোকেন বেস সহ অন্যান্য মাদক দ্রব্য। ১৯৯১ সালে আইএমএফ ঋণের শর্তে পেরুকে তাদের বাজার বিদেশি পণ্যের জন্য পুরোপুরি খুলে দিতে বাধ্য করে এবং এর বদলে তাদের ঋণ দেয়। এই শর্তের ফলে আমেরিকার ভর্তুকি দেওয়া সস্তা ভুট্টো বা কর্ন পেরুর বাজারে ঢুকে পড়ে। পেরুর স্থানীয় কৃষকরা এই সস্তা দামের সাথে পাল্লা দিতে না পেরে চরম ক্ষতির মুখে পড়ে। বেঁচে থাকার তাগিদে এবং পেটের দায়ে এই কৃষকরা তখন বাধ্য হয়ে ভয়ঙ্কর মাদক কোকেন তৈরির কোকা পাতা চাষ শুরু করে। একটি গবেষণায় দেখা যায় আইএমএফ এর ওই শর্তের পর ১৯৯৫ সালের মধ্যে পেরুতে ভুট্টা চাষ ১০ গুণ কমে গিয়েছিল এবং অন্যদিকে কোকা পাতা চাষ প্রায় ৫০ ভাগ বেড়ে গিয়েছিল। একটি দেশকে সাহায্য করার আশ্বাস দিয়ে আইএমএফ এর ঋণ উল্টো সাধারণ কৃষকদের অপরাধ ও মাদক চাষের দিকে ঠেলে দিল। এখন পেরু বিশ্বের তৃতীয় বৃহত্তম কোকেন এবং কোকা পাতা উৎপাদনকারী দেশ। অ্যামাজন জঙ্গল এবং আন্দিজ পর্বতমালার দুর্গম এলাকাগুলোকে কাজে লাগিয়ে অপরাধী চক্রগুলো এখানে মাদকের কারখানা গড়ে তোলে। ২০২৫ সালেই পেরু সরকার সারা দেশে প্রায় ৫৫.৬ টন মাদক ধ্বংস করেছিল এবং ৩৪,২০০ হেক্টর জমিতে অবৈধভাবে চাষ করা কোকা গাছ নষ্ট করেছিল। মাদক পাচার শুধুমাত্র পেরুর অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সংকট। পেরুতে উৎপাদিত কোকেন মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পাচার করা হয়। এই বিশাল পরিমাণ মাদক বাজারে পৌঁছাতে পারলে অপরাধী সংগঠনগুলো কোটি কোটি টাকা আয় করত, যা দিয়ে তারা অবৈধ অস্ত্র কেনা এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন করতে পারত। এই মাদক ধ্বংসের মাধ্যমে সরকার মূলত এই চক্রগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। ৯.৩ টন মাদক ধ্বংস করার এই ঘটনা পেরু সরকারের মাদক বিরোধী কঠোর অবস্থানের প্রমাণ দেয়। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকেন উৎপাদক দেশ হিসেবে পেরুর সামনে এখনও দীর্ঘ পথ বাকি। আন্তর্জাতিক চাহিদা কমা, স্থানীয় কৃষকদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি এবং তৃণমূল পর্যায়ে অপরাধী চক্রগুলোকে নির্মূল না করা পর্যন্ত শুধুমাত্র মাদক ধ্বংস করে এই সমস্যার স্থায়ী সমাধান করা কঠিন। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।